এটা খুব ছোট পার্টি, কিন্তু এটা 16,000 এখন যখন 16,000 হয়েছে 500 টাকা থেকে, এখন তারা হঠাৎ করে কোম্পানি বন্ধ করে দেবে, তাদের ইয়া নেই, প্রোডাকশন নেই, তাদের আয় নেই, এই বিভিন্ন অজুহাত দেখাই তারা বন্ধ করে দিচ্ছে। আমরা এখন এই আমাদের প্রত্যেকটা মানুষের এক একটা সংসার আছে, ছেলে মেয়ে আছে, বৌমাই পোলাপ আছে, আমরা এখন কোথায় যাব? কোথাও কোনো জায়গা নেই। এবং তারা ইভেন আর একটা কাজ করছে, তারা আমাদের ছাঁটাই করে দিয়ে তারা আবার নতুন করে নিয়োগ দিচ্ছে, সেই প্ল্যানও তাদের চলছে। এবং তাদের প্ল্যানটা কোথায়? আমরা আপনাদের সবসময় পাশে আছি এবং পাশে থাকবো। দেখা যায় যে পারমানেন্ট হয়ে গেছে, আমাদের বেতন কেউ 12,000, কেউ 15,000, কেউ 16,000 এরকমের। এখন আমাদেরকে ওইখান থেকে বিদায় দিয়ে তারা ক্যাজুয়াল লোক নেবে, তারা 8,000 টাকা বেতনের চাকরি করাবে, তাহলে আমাদেরকে কিসের জন্য রাখবে? তাদের কোম্পানি নিয়ে তো এটা আমাদের দাবি হয়েছে যে কোম্পানি আমাদেরকে চাকরিচ্যুত করছে, আমাদের চাকরিচ্যুত প্রত্যাহার করে আমাদের কোম্পানিতে আবার চাকরি নিয়োগ দেয়, এটাই আমাদের চাওয়া। এছাড়া আমাদের ওই যে ভাই বলছিল যে আমাদের ওই 570 জনের চাকরি থেকে ছাঁটাই করছে, ঠিক আছে, একটা নোটিশ দিয়েছে। তো আমাদের দেখাইছে যে আমাদের প্রোডাকশন নাই বলতে তার এই ফ্লোর চালাইবে না, এগুলো চালাইতে পারতেছে না। তো এরা আবার নতুন করে নিয়োগ দিচ্ছে, প্রায় 1100 লোকের আবার নতুন নিয়োগ দিচ্ছে। তো আমাদের প্রোডাকশন নাই, তবে সে আবার মালিক আবার নতুন করে নিয়োগ দেবে কির জন্য? তা আমরাই তো আছি, আমরা তো আমাকে নিয়ে যেখানে কাজ দরকার নিয়ে খারাপ, আর নতুন লোক আবার নিয়োগ দিচ্ছে যে নতুন লাগবে। এখন আমাকে ছাঁটাই করতে 570 জন লোক ছাঁটাই করতে আসে। $570 জন লোককে ছাঁটাই করা হয়েছে বিনা কারণে, বিনা ইসে। তো এই বিষয়টা নিয়ে আজকে আমরা এখানে এই বিক্ষোভ করা। তো আমাদের একটাই দাবি যে আমাদের এই 570 জন লোকের চাকরি গেছে, মানে 5,000 লোকের চাকরি গেছে। কারণ হচ্ছে এই 570 জন লোকের পরিবার গড়ে যদি 5 জন করে আমরা ধরি, তাতে দেখা যাবে প্রায় 5,000 লোক। তো 5,000 লোকের রিজিকেরা লাথি দিছে, যার কারণে মালিক কর্তৃপক্ষের কাছে বলতে চাই বা মালিকের কাছে আমাদের একটাই দাবি যে এই যাদেরকে চাকরিচ্যুত করেছে অতি বিলম্বে তাদের চাকরি ফিরিয়ে দেওয়া হোক। সমাবেশে উপস্থিত আছেন বাংলাদেশের সিলেটে সেখানে ব্যাটারি চালিত যানবাহন বন্ধ করে দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে শ্রমিকদের একটা কর্মসূচি ছিল, কিন্তু পুলিশ সেখানে নিষেধাজ্ঞা দেওয়ার পর কর্মসূচি না করে আমাদের নেতাকর্মীরা বাসদ অফিসে সিলেটে বসেছিল। ব্লক রেড দিয়ে হাসিনা স্টাইলে 22 জন নেতাকর্মীকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়েছে সিলেট থেকে বা আমাদের পার্টি অফিস থেকে। আমরা বলতে চাই যে এইভাবে একটা রাজনৈতিক দলের অফিস থেকে নেতাকর্মীদেরকে ধরে নিয়ে যাওয়া আমাদের হাসিনার আমলের কথাই মনে করিয়ে দেয়। আমরা কোনোভাবেই আমরা এইরকম একটা স্বৈরাচারী আচরণ সেটা মেনে নিতে পারি না। আমরা অবিলম্বে এই শ্রমিক নেতাদের নিঃশর্ত মুক্তি দাবি করছি এবং ব্যাটারি চালিত যানবাহনের জন্য একটা কেন্দ্রীয় নীতিমালা তৈরি করার দাবি জানাচ্ছি। বাসদ সিলেট জেলা অফিস ঘেরাও করে আমাদের বাসদ জেলা ইজিবাইক চালক সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দদেরকে প্রায় 22 জন নেতাকে গ্রেপ্তার করেছে। আমরা আজকের এই প্রোগ্রাম সেই বাসদ জেলার নেতা এবং ইজিবাইক সংগ্রাম পরিষদ নেতাদের গ্রেপ্তারের প্রতিবাদে তাদের নিঃশর্ত মুক্তি দিতে হবে এবং ব্যাটারি চালিত ইজিবাইক সারা বাংলাদেশে চলবে, সেটার সুনির্দিষ্ট একটি নীতিমালা 2022 সালে করা ছিল, সেই নীতিমালার বাস্তবায়ন করতে হবে। সেই জন্য আজকের আমাদের এই বিক্ষোভ সমাবেশ।